ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের থার্ড ক্লাস। তোমরা জানো আমরা প্রত্যেকটা ক্লাসে 20 করে ইডিয়মস দেখছি এবং এই ইডিয়মসগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি এক্সামিনেশনে জিজ্ঞেস করা হয়। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, তো ইডিয়মসগুলোর PDF আমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাচ্ছি। সো এখনও যারা আমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হইনি, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাব। ক্লাস দেখার পর ওই PDFটাকে ডাউনলোড করে নিজেরা ওটাকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের লার্নিংটা দীর্ঘদিন আমাদের মেমোরিতে সেট হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। না, আমরা এখানে দেখব কিছু কিছু ইডিয়মস আমরা প্রিভিয়াস ক্লাসে যা পড়েছি সেগুলোর থেকে কমন থাকবে। এটা প্র্যাকটিসেরই অঙ্গ এবং মনে রাখবা যেগুলো কমন আসছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, বেশ। আজকের প্রথম ইডিয়ম যেটা আমরা প্রিভিয়াস কোনো একটা ক্লাসে পড়েছি, দ্যাট ইজ আ ওয়াইল্ড গুজ চেজ। তাহলে আ ওয়াইল্ড গুজ চেজ মানে বুনো হাঁস তাড়া করে বেড়ানো। তাহলে বুনো হাঁস তাড়া করে তুমি জীবনেও সেটাকে ধরতে পারবে না। তাহলে তুমি যে কষ্টটা করলে সেই কষ্টটা বৃথা হলো, সেই কষ্টটা ফ্রুটফুল হলো না, অর্থাৎ ইউজলেস এফার্ট হলো। ওকে, বা এমন কোনো কাজ তুমি করলে যেটা আনপ্রফিটেবল অ্যাকশান হলো। তো বিভিন্ন মিনিংয়ে কিন্তু এটা দেওয়া হয়, আনপ্রফিটেবল অ্যাকশান বা ফ্রুটলেস ওয়ার্ক বা ইউজলেস এফার্ট। ওকে, এগুলো এটার মানে হবে। চলো নেক্সট। The department store is open around the clock। ঠিক আছে, তাহলে অ্যারাউন্ড দ্য ক্লকটা মানে কি? এ দেখো, এই হলো আমাদের ঘড়ি, এই হচ্ছে 12টা। তাহলে এখান থেকে শুরু করে আবার ঘুরতে থাকবে, মানে এটা অল টাইম চলতে থাকবে। তাহলে অ্যারাউন্ড দ্য ক্লক মানে কি? অ্যারাউন্ড দ্য ক্লক মানে পুরো ঘড়ি ঘুরতে থাকবে, অর্থাৎ 24x7। তাহলে এর মিনিং কি দাঁড়াবে? অ্যাট ডিফারেন্ট টাইমিংস? নো। আর্লি মর্নিং? নো। ডে অ্যান্ড নাইট? ইয়েস। অপশান সি ইজ দ্য রাইট আনসার। অ্যারাউন্ড দ্য ক্লক মানে অল টাইম বা 24x7 সব সময় খোলা থাকে। ওকে, ক্লিয়ার। হিজ রিসেন্ট স্টেটমেন্ট ইজ অ্যান অ্যাবাউট টার্ন। দেখো, অ্যাবাউট টার্ন মানে কি? অ্যাবাউট টার্ন মানে পুরো বিপরীত কথা। হ্যাঁ, মানে বলে না যে এই ব্যক্তি তো একদম কথা পাল্টে ফেললো। হ্যাঁ, অ্যাবাউট টার্ন নেওয়া, এরকম আর কি। তার মানে যে বক্তব্য তার প্রথমে ছিল, এখন যে বক্তব্য দিয়েছে সেটা একদম পুরো বিপরীত মেরুতে হয়ে গেছে। তার মানে হলো যে অ্যাবাউট টার্ন মানে হচ্ছে কি? অ্যাবাউট টার্ন মানে হচ্ছে কমপ্লিট চেঞ্জ অফ অপিনিয়ন। ঠিক আছে, কমপ্লিট চেঞ্জ অফ অপিনিয়ন। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, চলো নেক্সট। আ ক্লোজ শেপ, খুব সুন্দর একটা ইডিয়ম, আ ক্লোজ শেপ। আ ক্লোজ শেপ মানে কি? একদম কান ঘেঁষে বেরিয়ে যায়। আমরা বলি না বাংলাতে, কান ঘেঁষে বেরিয়ে গেছি। তার মানে কোনো একটা বিপদ থেকে, কোনো একটা ডেঞ্জার থেকে তুমি ন্যারোলি এস্কেপ করেছো, মানে একদম গা ঘেঁষে বেরিয়ে গেছো। দ্যাট ইজ অপশান এ, আ ন্যারো এস্কেপ ফ্রম ডেঞ্জার। ওকে, চলো। Now, the Kaveri water issue led to appeal of discord between the two governments। তো কাবেরীর যে জলবিবাদ, সেই কাবেরীর জলবিবাদ রয়েছে তোমার কর্ণাটকের সাথে তামিলনাড়ুর রয়েছে কাবেরীর জলবিবাদ, ঠিক আছে না? তাহলে এটা কি? কাবেরীর জলবিবাদটা হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড। তাহলে অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের কারণ। অ্যাপেল অফ ডিসকর্ড মানে কি? অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের কারণ, অর্থাৎ বোন অফ কন্টেনশন। এর সঙ্গে একটি ইডিয়মস যাবে যেটা আমরা একটু পরে দেখব, আমাদের আজকের ক্লাসে আছে বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন কিন্তু রয়েছে। ওকে, তাহলে অ্যাপেল অফ ডিসকর্ড মানেও যা, বোন অফ কন্টেনশন মানে তা, অর্থাৎ বিবাদের কারণ। তাহলে অপশান কোথায় আছে? অপশান নাম্বার সি, কজ অফ কোয়ারেল, ঝগড়ার কারণ। ঠিক আছে, ওকে। নাও, জন ইজ হাইলি কোয়ালিফাইড ফর দ্য জব, বাট হিজ ডিসাইসিভনেস উইল বি হিজ অ্যাকিলিস হিলস। আচ্ছা, অ্যাকিলিস হিলস মানে কি বলো তো? অ্যাকিলিস হচ্ছে একটা গ্রিক মাইথোলজির ক্যারেক্টার। তো তার সারা শরীর মন্ত্রপুত ছিল, মানে তার সারা শরীরের কোথাও তাকে আঘাত করলে সে মারা যাবে না, শুধুমাত্র তার গোড়ালিটা, তার হিলসটা কিন্তু ছিল একটা ভালনারেবল পয়েন্ট। হ্যাঁ, বা মানে কি বলতে পারো যে দুর্বল একটা জায়গা। ঠিক আছে, সেখানে যদি আঘাত করা যায় তাহলে তার প্রাণ নেওয়া যাবে। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ ভালনারেবল পয়েন্ট। ওকে, তাহলে অ্যাকিলিস হিল মানে কি? দুর্বল স্থান, দুর্বল জায়গা। ওকে, চলো। নাও, the idiom is a man of straw। দেখো, স্ট্র মানে কি? স্ট্র শব্দের অর্থ হচ্ছে খড়। খড় চেনো? যখন আমরা ধান ঝাড়াই মাড়াই করে নিই, তারপর যেটা পড়ে থাকে ধানের গাছটা, সেটাকে বলা হয় খড়। তাহলে বলো তো দেখি, যার থেকে আমি ফসলগুলো বের করে নিয়েছি সেটা আমার কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। তাহলে খড় হচ্ছে একটা কি? নো সাবস্ট্যান্স সামথিং, অর্থাৎ আ ম্যান অফ স্ট্র মানে এ ম্যান অফ নো সাবস্ট্যান্স, যে লোকের মধ্যে কোনো গুণবত্তা নেই।
যার কথার কোনো দাম নেই, যার কাজের কোনো দাম নেই, সেই সমস্ত লোককে বলা হয় আ ম্যান অফ স্ট্র, দ্যাট ইজ আ ম্যান অফ নো সাবস্ট্যান্স। ক্লিয়ার হলো? ভেরি গুড, অর্থাৎ খড়। নেক্সট, আ শট ইন দ্য ডার্ক, এই যে আমরা বলি আঁধারে ঢিল ছোড়া, হ্যাঁ, মানে আন্দাজে ঢিল মারা, সেই আন্দাজে ঢিল মারাকে বলা হয় আ শট ইন দ্য ডার্ক। অন্ধকারে তুমি একটা শট করে দিয়েছো, যদি কিছু লেগে পড়লো, অর্থাৎ আন্দাজে ঢিল মারলে, তার মানে অ্যান অ্যাটেম্প টু গেস সামথিং, তুমি কোনো কিছুকে গেস করার একটা প্রচেষ্টা করেছো। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার হিয়ার। ওকে, চলো নেক্সট। অ্যাট দ্য 11th আওয়ার, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার মানে কি একদম শেষ মুহূর্তে, অর্থাৎ অ্যাট আ লেট স্টেজ। ওকে, চলো নেক্সট। আ স্মল ফ্রাই, দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রাই? ফ্রাই মানে ভাজা পোড়া হয়, এটা তো ঠিকই আছে, কিন্তু ফ্রাইয়ের আর একটা মিনিং আছে। মনে করো ব্যাঙ বা মাছ, এদের ডিম ফুটে যখন যে বাচ্চাগুলো বের হয়, সেই বাচ্চা বা ছানা পোনা, বাংলায় বলতে পারো ছানা পোনা। ওকে, তাহলে ফ্রাই মানে ছানা পোনা। ছানা পোনা মানে কি খুবই ছোট্ট জিনিস, ঠিক আছে, কিন্তু এখানে লিটল বলে একটা অপশান আছে, সো উইক বলে অপশান আছে, তো এখানে উইক বা লিটল এখানে করবে না, ঠিক আছে। এখানে স্মল ফ্রাই কথার অর্থ হচ্ছে অ্যান আনইম্পর্টেন্ট থিংস, অর্থাৎ যেগুলোকে আমরা কোনো গুরুত্ব দিই না, যেগুলোকে আমরা কোনো পাত্তা দিই না, সেই জিনিসগুলোকে জন্য আমরা স্মল ফ্রাই ইউজ করে থাকি। ওকে, উইক বা লিটিল এই সেন্সে যাবে না, তো স্মল ফ্রাই মানে হচ্ছে আনইম্পর্টেন্ট থিংস। বুঝতে পারছি কিনা একবার বলো দেখি। ওকে, নাও আ হারকিউলিন টাস্ক, দেখো হারকিউলিন, এখানে হারকিউলিন মানে এসছে কোত্থেকে বলো তো? হারকুলাস থেকে এসছে। হারকিউলস বলে একজন গ্রিক মাইথোলজিক্যাল গড ছিল, ঠিক আছে, যে হীরাকে অ্যাপিজ করার জন্য কতগুলো ডিফিকাল্ট টাস্ক পারফর্ম করেছিল। 12খানা কাজ তাকে দেওয়া হয়েছিল, হাইড্রাকে পরাজিত করার মতনও কাজও দেওয়া হয়েছিল। কোনো এক সময় তোমরা সময় পেলে গুগল সার্চ করে এই হারকুলিসের তোমরা গল্পটা পড়ে নিও, ঠিক আছে, খুব মজার। তো হারকুলিস কী করেছিল না, হীরাকে অ্যাপিজ করার জন্য, হীরাকে মানে তার মন পাওয়ার জন্য সে 12টা ডিফিকাল্ট টাস্ককে পারফর্ম করেছিল। তাহলে হারকিউলিন টাস্ক মানে এমন কাজ, যে কাজ করতে গেলে তোমার দৈহিক এবং মানসিক দুই ধরনেরই স্ট্রেংথের, দুই ধরনেরই শক্তির প্রয়োজন। সেটা তাহলে এখানে অপশান খুঁজে দেখো কোথায় আছে। হ্যাঁ, অপশান বিতে আছে, আ টাস্ক হুইচ রিকোয়ার্স গ্রেট এফার্ট, যে কাজ করতে অনেক কঠোর পরিশ্রম করতে হয় বা অনেক প্রচেষ্টা করতে হয়, সেটাকে বলা হয় হারকিউলিন টাস্ক বলা হয়। ওকে, চলো নেক্সট। দ্য নেক্সট ইজ আ বিজনেসম্যান, মাই ফাদার, অ্যাজ আ বিজনেসম্যান my father always maintained that his transactions constituted an open book. ওকে, তাহলে তার ট্রানজ্যাকশানসগুলো একটা ওপেন বুকের মতন কাজ করে। ওপেন বুক, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওপেন বুক? ওপেন বুক মানে যেখানে কোনো সিক্রেট নেই, যেখানে কোনো ফ্রড নেই, ফ্রডুলেন্ট যেখানে নেই, সৎভাবে যে জীবনযাপন করছে, মানে বলে না খোলা পাতা, আমার জীবন খোলা পাতার মতো, তার মানে কি আমার জীবনে কোনো ধরনের কুকর্ম নেই আর কি। অপশন ডি উইল বি দ্য রাইট আনসার, দ্যাট ইজ স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট ডিলিংস। straightforward and honest dealings. Clear? চলো নেক্সট। at once bake and call, এটার মানে কি বলো তো? মানে কারো নির্দেশে কোনো কাজ করা। বেক মানে কি বলো দেখি? বেক মানে তোমরা শুনেছো যে অঙ্গুলি হিলন, এই কাজটা অমুকের অঙ্গুলি হিলনে হয়েছে, তো বেক মানে হচ্ছে অঙ্গুলি হিলন, মানে আঙ্গুলের নির্দেশে এই এটা করো, যাও এটা করো। অনেক সময় দেখো না, যারা নেতা হয় তারা তাদের যারা থাকে, তাদের নেতাদের যারা কি বলে, আমাদের বাংলা ভাষায় চামচা বলে, সেই নেতা তাদের চামচাদের যা বলে সেটাই তারা করে। তাহলে বেক মানে অঙ্গুলি হিলন, তাহলে অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল মানে কারো অঙ্গুলি হিলনে কোনো কিছু করা, তার মানে টু বি রেডি টু ডু হোয়াট এভার সামওয়ান আস্কস। কেউ তোমাকে যদি কিছু বলে সেটাকে করার জন্য তুমি সতত প্রস্তুত, এরকম একটা সিচুয়েশনের জন্য এই যে অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল বলা হয়। ওকে, যেমন দেখবে বিভিন্ন সার্ভিস সেন্টার কিন্তু এই ধরনের স্টেটমেন্ট তারা তাদের প্রচারের জন্য ব্যবহার করে, যে আমাদের কোম্পানি অ্যাট ইউর বেক অ্যান্ড কল, অর্থাৎ আপনাদের যখনই যা প্রয়োজন হবে আমরা সেটাকে সার্ভ করব, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে কোথায় আছে অপশন? টু বি ডমিনেটেড বাই সামওয়ান। ওকে, হ্যাঁ, এটার সেন্সটা এখানে যাচ্ছে। দেখো, অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল মানে কাউকে তুমি ডমিনেট করে রেখেছো, তাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছ, এটা এই সেন্সটাকে যাচ্ছে। অপশান ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার, অপশান
ডি, ওকে। টু অ্যাটেন্ড আ কল, নো। টু বি হেল্প বাই সামওয়ান, নো। টু বি ইউজফুল টু সামওয়ান, টু বি ইউজফুল টু সামওয়ান, দেখো এটা একটা হতে পারে টু বি ইউজফুল, কিন্তু তার থেকেও বেশি, যেমন কারো যেহেতু এর মানে দাঁড়াচ্ছে কারো অঙ্গুলি হিলনে কোনো কাজ করা, সেহেতু ডমিনেশনের ব্যাপারটা একটু রয়ে গেছে। অপশান ডি সঠিক উত্তর হবে। দেখো এই ক্ষেত্রে এই ইডিয়মসগুলো, এই অপশানগুলোর জন্য না আমি তোমাদের কিন্তু এতটা ডিটেলসে পড়াচ্ছি, সো এগুলো যতটা ভালো করে দেখবে ততটা কিন্তু তোমাদেরই মঙ্গল হবে, ওকে। চলো, সো অপশান সি ইজ নট দ্য রাইট আনসার, দ্য রাইট আনসার ইজ অপশান ডি, ওকে। টু বি ডমিনেটেড বাই সামওয়ান, কারণ যখন তুমি কারো ডমিনেশনে থাকবে তখনই তুমি তার বেক অ্যান্ড কলে কাজ করবে না। চলো নেক্সট, উই কনসিডার দ্য 14th of February আ রেড লেটার ডে। আমরা প্রিভিয়াস ক্লাসে রেড লেটার ডে পড়েছি, তাহলে রেড লেটার ডের গল্পটাও বলেছিলাম যে লাল কালি দিয়ে লেখা হতো গুরুত্বপূর্ণ দিনগুলোকে। তাহলে আর রেড লেটার ডে মানে এমন একটা দিন, গুরুত্বপূর্ণ দিন, রিমার্কেবল দিন, মেমোরিযুক্ত দিন, মানে মেমোরেবল ডে, ইম্পর্ট্যান্ট ডে। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার, অ্যান্ড ইম্পর্ট্যান্ট ডে, ওকে। তাহলে রেড লেটার ডে মানে একটা গুরুত্বপূর্ণ দিন, ঠিক আছে। চলো নেক্সট, দ্য টিচার্স অ্যানাউন্সমেন্ট টু কন্ডাক্ট আ স্ন্যাপ টেস্ট। দেখো এখানে অনেকগুলো শব্দ একসাথে জুড়ে হয়ে গেছে, তোমরা কিন্তু এটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। দ্য টিচার্স অ্যানাউন্সমেন্ট টু কন্ডাক্ট এ স্ন্যাপ টেস্ট কেম অ্যাজ আ বোল্ড ফ্রম দ্য ব্লু টু মেনি স্টুডেন্টস। অর্থাৎ একজন শিক্ষক ক্লাসে এসেই বলছে যে আজকে তোমাদের টেস্ট হবে। তো এটা শুনে সমস্ত ছেলেরা, মানে অনেক ছেলেরাই কী হয়েছে, তাদের বোল্ড ফ্রম দ্য ব্লু হয়েছে। দেখো বোল্ড ফ্রম দ্য ব্লু মানে কি, ব্লু মানে কি, ব্লু মানে নীল আকাশ, নীল আকাশের জন্য আমরা ব্লু ইউজ করি। আর বোল্ট মানে হচ্ছে বজ্রপাত। আচ্ছা বলো তো দেখি, বজ্রপাত কোথা থেকে হয়? আকাশে যখন মেঘ থাকে, মেঘলা আকাশ থেকে বজ্রপাত হয়। তো পরিষ্কার আকাশ থেকে, নীল আকাশ থেকে কি বজ্রপাত হতে পারে? হতে পারে না। তাহলে আনএক্সপেক্টেড কোনো কিছু যদি হয়ে পড়ে, তার জন্য আমরা আনএক্সপেক্টেড, হ্যাঁ, বা ডিজাস্টারাস এরকম কোনো সিচুয়েশনের জন্য আমরা বোল্ড ফ্রম দ্য ব্লু ইউজ করি। তাহলে এখানে অপশান বিতে পরিষ্কার লেখা রয়েছে আনএক্সপেক্টেড, সো অপশান বি ইজ দ্য রাইট আনসার হিয়ার। বুঝতে পারছো যে পরিষ্কার আকাশ থেকে বজ্রপাত হচ্ছে, তাহলে এটা কি? এটা আনএক্সপেক্টেড ঘটনা। তাহলে বোল্ড ফ্রম দ্য ব্লু মানে আনএক্সপেক্টেড সামথিং, ওকে। চলো নেক্সট, দ্য পজিশন অফ জেরুজালেম ইজ আ বোন অফ কন্টেনশন। একটু আগে আমরা বললাম যে জেরুজালেমের পজিশন নিয়েই ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে লড়াই হচ্ছে। তাহলে বোন অফ কন্টেনশন মানে একটু আগে আমরা পড়ে এসেছি, বোন অফ কন্টেনশন মানে বিবাদের কারণ, হ্যাঁ, অ্যাপেল অফ ডিসকর্ড। এর মধ্যে আমরা কী পড়েছিলাম আগেরটা একটা শব্দ, অ্যাপেল অফ ডিসকর্ড, ডিসকর্ডের কারণ, অ্যাপেল অফ ডিসকর্ড, ওকে। অর্থাৎ বোন অফ কন্টেনশন, দুটো কুকুরকে এক জায়গায় রেখে তাদের মধ্যে একটা বন ছুড়ে দেবে, তাহলে দেখবে সেই বন নিয়ে ওই দুটো কুকুরের লড়াই বেঁধে যাবে। এইখান থেকে এই ইডিয়মটা সৃষ্টি হয়েছে। আর বোন অফ কন্টেনশন মানে বিবাদের কারণ, এমন একটা হাড় যে হাড়ের জন্য বিবাদ হচ্ছে, ওকে। তাহলে এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আ সাবজেক্ট অফ ডিসপিউট, আ সাবজেক্ট অফ ডিসপিউট, ওকে। আশা করছি বুঝতে পারছো তোমরা। ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও, আর ভিডিওটা লাইক করে দিও, ওকে। চলো, আ লিটল গাশ অফ গ্র্যাটিটিউড, ওকে। নাও দ্য ওয়ার্ড ইজ গাশ। এখানে গাশ বলে একটা কথা আছে, গাশ। গাশ মানে কি? গাশ মানে বলে না হাওয়া কা ঝোঁকা, হিন্দিতে বলে। তো হাওয়া কা ঝোঁকা মানে হাওয়ার একটা প্রবাহ, হাওয়ার একটা ফ্লো, হ্যাঁ। তাহলে লিটল গাশ অফ গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা প্রদর্শন করছো, বা কৃতজ্ঞতার সুর, বা কৃতজ্ঞতা, তোমার আচরণে কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে। আ লিটল গাশ অফ গ্র্যাটিটিউড, তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করছো। তাহলে এখানে কোনটা হবে? ফ্রেন্ডলি ফিলিংস, ওকে। অপশান বি ইজ দ্য রাইট আনসার 57-এ, ঠিক আছে না? তাহলে আ লিটল গাশ অফ গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা প্রদর্শন করছো, তার মানে ইউ আর বিকামিং, অর ইউ আর ডিজায়ারিং টু বিকাম আ ফ্রেন্ড, অর ফ্রেন্ডলি ফিলিংস, ওকে। চলো নেক্সট ওয়ার্ড ইজ আ ড্যাম্প স্কুইব। এখানে এ একটা শব্দ, এ ড্যাম্প একটা শব্দ, স্কুইব একটা শব্দ। এখানে এটা একসাথে মিশে গেছে বলে এটাকে অ্যাডাম্প বলো না, ইট ইজ এ ড্যাম্প স্কুইব। ড্যাম্প মানে কি বলো দেখি? ড্যাম্প মানে হচ্ছে ভেজা বা স্যাঁতস্যাঁতে, আর স্কুইব মানে হচ্ছে বাজি, ছোটো পটকাবাজি আছে না, সেই ছোটো ছোটো বাজি বা পটকাবাজিকে বলা হয় স্কুইব। তাহলে আর ড্যাম্প স্কুইব মানে কি? তুমি একটা বাজিকে পুড়িয়েছো, সেই বাজিটা ফুস হয়ে গেছে, সেটা আর ফাটেনি, তার মানে ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট। তুমি যেমনটা রেজাল্ট চেয়েছিলে তেমনটা হলো না। আমরা ছোটোবেলায় যখন এই বাজি ফাটাতাম, বিশেষ করে কালি পটকাগুলো, ওই লাল লাল রঙের হয় না, এই পেন মানে সেই পেন্সিলের মুখের মতন যেটা হতো ছোটো ছোটো, তো ওইগুলোকে যখন আমরা করতাম, কোনোটা
ফাটতো, কোনোটা ফাটতো না, ফুস হয়ে যেত, তো আমরা হতাশ হতাম। তাহলে সেই জায়গা থেকে মনে রাখবে আর ড্যাম স্কুইব মানে হচ্ছে আর ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট। ওকে, হতাশাব্যঞ্জক একটা ফল, ঠিক আছে না? চলো নেক্সট, অ্যাট হিজ উইটস এন্ড। দেখো অ্যাট হিজ উইটস এন্ড মানে কি? হতবুদ্ধ হওয়া। উইট মানে বুদ্ধি, তাহলে যেখানে কারো বুদ্ধি শেষ, মানে তুমি সমস্ত পায়তারা অ্যাপ্লাই করেছো কিন্তু কোনো কাজ হচ্ছে না, তার মানে তুমি অবাক অবস্থায় রয়েছো, পাজেলড অবস্থায় রয়েছো, এখন তুমি কি করবে খুঁজে পাচ্ছ না, এরকম একটা পরিস্থিতি, অর্থাৎ হতবাক হওয়া। হ্যাঁ, অর্থাৎ এটার মানে কিন্তু আরেকটা ইডিয়মস আছে এটার জন্য, অ্যাট হিজ উইটস এন্ড, এটা বোঝানোর জন্য অ্যাট সি বলা হয়। অ্যাট সি মানেও তাই, কিন্তু অ্যাট সি একটা ইডিয়ম। অ্যাট সি মানে কি? তুমি কী করবে না করবে তুমি কিছু খুঁজে পাচ্ছ না, তুমি গভীর সমুদ্রের মধ্যে পড়েছো, তার মানে তুমি হতবাক হয়ে গেছো, পাজেলড হয়ে গেছো। ওকে, তাহলে অ্যাট হিজ উইটস এন্ড মানে কি? অ্যাট হিজ উইটস এন্ড মানে অপশন বি, নট নোয়িং হোয়াট টু ডু। এখন তুমি বুঝতে পারছো না যে কী করবো, এরকম একটা পরিস্থিতি। ওকে, অ্যাট হিজ উইটস এন্ড হি টার্ন টু হিজ ওল্ড ট্রেড। তাই সে এই সমস্ত কাজে হতবুদ্ধ হয়ে সে তার পুরনো পেশায় ফিরে গেছে, এই সেন্টেন্সের মানে এটা। ক্লিয়ার? চলো লাস্ট ইডিয়ম আজকের, দ্যাট ইজ টেগর ওয়াজ আ ম্যান অফ লেটার্স। সো ম্যান অফ লেটার্স মানে কি? ম্যান অফ লেটার্স মানে জ্ঞানী লোক, যার মধ্যে উইজডম আছে, যার মধ্যে অক্ষর জ্ঞান ভালোভাবে রয়েছে। ম্যান অফ লেটার্স, যার মধ্যে শব্দভাণ্ডার প্রচুর আছে, তার মানে যারা লেখালেখি ভালো করে, বা যাদের লেখার হাত ভালো, বা যাদের বক্তৃতা দেওয়ার স্বভাব ভালো, সেই সমস্ত মানে নলেজফুল ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয় আ ম্যান অফ লেটার্স। সো এখানে কী হবে বলো দেখি? টেগর ওয়াজ আ ম্যান অফ লেটার্স মানে আ ওয়াইড কন্ট্যাক্টস নো, an excellent letter detector no, a great writer of letters no। দেখো a great writer of letters মানে তাদের তো আমরা ক্যালিগ্রাফার বলবো, তাই না? তাহলে a proficient in literary art, yes, লিটারারি আর্টে যে দক্ষ তার জন্য আমরা ইউজ করবো a man of letter, যার জন্য টেগারকে এখানে বলে দেওয়া হচ্ছে। ওকে, আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।